বিজয়ী হবে বলেন ঠিক না? ইনশাআল্লাহ অচিরেই সেই দিন আসতেছে, গজওয়াতুল হিন্দ হবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই হবে, ইসলাম বিজয়ী হবে। মুসলমানদেরকে যিনি বিজয়ী করবেন তিনি কে? তো সেই লোক এখন কিন্তু আর খেলার দোকান রাখে না। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম মাথার মধ্যে হাজী সাহেবদের মতো রুমাল, গালের মধ্যে দাড়ি, একজন লিখে পোস্ট করছে, আমি আর এখন খেলাধুলা করি না, আমি এখন ইবাদত করি। বুঝতে পারছে যে খেলাধুলার মধ্যে আর বেশি সময় লাগিয়ে লাভ নাই, ইবাদত বন্দেগী করতে হবে কার? যে কথা বলতেছিলাম যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছেন, এজন্য সবসময় প্রশংসা করব কার? কোন বান্দা যখন আল্লাহর প্রশংসা আদায় করে, সুখে দুঃখে সর্ব অবস্থায় যখন কোন বান্দা আল্লাহর প্রশংসা আদায় করে, আল্লাহর নবী বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বান্দাগুলোকে জান্নাতের দিকে ডাকা হবে, নবীজি বলেন তারা হলো ওই সমস্ত লোক যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা করেছে কার? বান্দা যখন আল্লাহর প্রশংসা আদায় করে, আল্লাহ তাআলা তখন বড় খুশি হন। বান্দারা যখন সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সেই নিয়ামতগুলোকে বাড়িয়ে দেন। আল্লাহ যখন কোন বান্দার প্রতি খুশি হয়ে যান, যখন পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহর সবচেয়ে কাছের ফেরেশতা জিবরাইলকে আল্লাহ ডাক দেন। জিবরাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, না জিবরাইল, আনা উহিব্বুহু ফুলানান ফাহিব্বুহু। মুসলিমের বর্ণনা, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, না জিবরাইল, ওই যে দুনিয়ার ওই বান্দাটা সুখে দুঃখের সর্ব অবস্থায় যে আমার প্রশংসা আদায় করে, আমি আল্লাহ তাআলার গোলামি করে, আমি আল্লাহ তার প্রতি খুশি আছি। আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। হাদিসের মধ্যে আসছে ফায়ুহিব্বুহু জিবরাইল, আল্লাহর আদেশে জিবরাইল ওই বান্দাটাকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। জিবরাইল একা শুধু ভালোবাসে না, ফেরেশতাদেরকে ডাক দিয়ে, সমস্ত ফেরেশতাদেরকে, আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিবরাইল বলে, ইয়া আহলাস সামাওয়াত, ও আসমানের অধিবাসীরা, আল্লাহর ফেরেশতারা, আল্লাহ দুনিয়ার ওই বান্দাটাকে বড় ভালোবাসেন। আমি জিবরাইলকে আল্লাহ বলেছে ভালোবাসতে, আমিও বাসি। সমস্ত ফেরেশতাদেরকে জিবরাইল বলে, তোমরাও ওই বান্দাটাকে ভালোবাসো। হাদিসের মধ্যে আসছে সব আসমানের ফেরেশতারা ওই বান্দাটাকে ভালোবাসে। আসমানের প্রভাব আল্লাহ জমিনের মধ্যে দান করেন, জমিনবাসীরা ওই বান্দাটাকে ভালোবাসে, মহব্বত করে। এই কারণে সব সময় সন্তুষ্টি আর ভালোবাসা অর্জন করব কার? আল্লাহ আমার পক্ষে, পুরা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, আই ডোন্ট কেয়ার, আমার কোনো কিছুর পরোয়া করব না। আল্লাহ আমার উপকার করলে পৃথিবীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীর মানুষ যদি আমার উপকার করার চেষ্টা করে, আল্লাহর কসম, আল্লাহ যদি না চান, কেউ বিন্দু পরিমাণ উপকার আমার করতে পারবে না। ঠিক না? এই জন্য এত কোন মানুষের পিছনে না ঘুরে, অন্য কোন দিকে না ছুটে, সবাইকে ছুটতে হবে কার দিকে? জোরে বলেন কার দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিরমিজির বর্ণনা, বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, ইবনে মাজাহ শরীফের বর্ণনায় হাদিসটা একাধিকবার বর্ণিত হয়েছে, রওয়ায়াত হয়েছে। প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন, ওই দিন, যেই দিন মানুষের জন্য এই মাটির জমিনের মতো আর কোনো জমিন থাকবে না। আল্লাহর নবী বলেন, যেই দিন জমিনটা হয়ে যাবে তামার জমিন, এত দূরের সূর্যটা আর দূরে থাকবে না, মাথার কাছাকাছি চলে আসবে। সূর্যের উত্তপ্ততার কারণে মানুষের মস্তকগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বের হবে। সেই দিনটাকে বলা হয় ময়দানে মাহশার, হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে যেই দিন কোনো গাছের ছায়া থাকবে না, কোনো ভবনের ছায়া থাকবে না, আল্লাহর নবী বলেন একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। ওই কঠিন বিপদের দিন, মুসিবতের দিন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, বিস্তারিত বলতে গেলে প্রত্যেকটা বিষয় নিয়ে অনেক লম্বা আলোচনা, বিস্তারিত বলবো না, শুধুমাত্র শিরোনামগুলো আপনাদেরকে শুনিয়ে দেই।
এক নাম্বার আল্লাহর নবী বলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা যারা ছিল, ইনসাফের সাথে যারা জমিনে বিচার করেছে, ইনসাফ যারা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেছে, ইনসাফগার ন্যায়পরায়ণ বাদশাদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক ভাই, এখানে যত যুবক ভাই আছেন আপনাদের জন্য সুসংবাদ জানিয়ে দেই, আল্লাহর নবী বলেন ওই যুবক যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে, গোলামির মধ্যে কাটাবে, ওই যুবককে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। যুবক ভাইরা মনে রাখবেন, আল্লাহর ইবাদতে যে কাটাবে ওই যুবক নয় যে যুবক গান বাজনার মধ্যে তার যৌবন কাল কাটাবে, ওই যুবক নয় যেই যুবক শুধু ব্যবসা বাণিজ্য আর চাকরির মধ্যে তার যৌবন কাল কাটাবে, ওই যুবক নয় যেই যুবক শুধুমাত্র দলের পিছনে, নেতার পিছনে, মার্কার পিছনে পড়ে সময় কাটাবে, ওই যুবকের ব্যাপারে বলা হয়নি, বরং আল্লাহর নবী বলেন ওই যুবক যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে, ওই যুবককে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। তৃতীয় নাম্বার আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, সে হলো ওই লোক যে লোকটার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে থাকে। ইদা খরাজা মিনহু, মসজিদ থেকে আবার যখন বের হয়ে যায়, কখন মসজিদে ঢুকবে, কখন প্রবেশ করবে, তার মনটা বড় পাগল পাড়া হয়ে থাকে। ফজর আদায় করার পরে যোহরের জন্য পাগল পাড়া, যোহর পড়ার পরে আসরের জন্য পাগল পাড়া। এবার আপনারা বলেন, প্রত্যেক মসজিদে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা আছে কিনা? দেখবেন প্রত্যেকটা মসজিদে এমন কিছু নিয়মিত মুসল্লি থাকে যারা মসজিদ ছাড়া ভালো লাগে না, মসজিদে গেলেই ভালো লাগে। আবার এমন কিছু মানুষও আছে যারা মসজিদে গেলে ভালো লাগে না, মসজিদে ঢুকতে ইমাম সাহেবের বয়ান 5 মিনিট একটু এদিক সেদিক হইতে তার কাশির কোনো শেষ নাই। কথা বলেন আছে কি নাই? কিন্তু আল্লাহর নবী বলেন ওই যে তৃতীয় নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, সে হলো যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদকে মহাব্বত করে, মসজিদে যেতে তার কাছে ভালো লাগে, মসজিদে আসা যাওয়া করতে তার কাছে ভালো লাগে। আল্লাহর নবী বলেন 4 নাম্বার ওই ব্যক্তি ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ফাজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা। আল্লাহর নবী বলেন ওই দুই ব্যক্তি যেই ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, জুড়ে সবাই উচ্চ আওয়াজে বলবেন আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। কখনো অবৈধ কোনো ভালোবাসা হতে পারে না, আল্লাহর জন্য যেই ভালোবাসা হবে সেটা হবে বৈধ ভালোবাসা। এই হাদিস শোনার পরে যুবক ভাইয়েরা এখানে হিকমত করবে, তাওয়িল করার সম্ভাবনা নেই যে আমি একজন পুরুষ একজন নারীকে ভালোবাসবো আল্লাহর জন্য, সেটা অবৈধভাবে হলে হবে না, বৈধভাবে হলে সেটা হবে আল্লাহর জন্য ভালোবাসা। ঠিক কিনা বলেন? একজন সন্তান বাবাকে ভালোবাসবে আল্লাহর জন্য, বাবা সন্তানকে ভালোবাসবে আল্লাহর জন্য, নেতা তার অনুসারীদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য, অনুসারীরা নেতাকে ভালোবাসবে আল্লাহর জন্য, ইমাম সাহেব মুসল্লিদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য, মুসল্লিরা ইমাম সাহেবদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য, বক্তা শ্রোতাদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য, শ্রোতারা বক্তাকে ভালোবাসবে আল্লাহর জন্য। আল্লাহ বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই দুই ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, মুসলমান মুসলমানের প্রতি ভালোবাসা হবে আল্লাহর জন্য, মুসলমান মুসলমানের সাথে বিদ্বেষ যদি করা লাগে সেটাও হবে আল্লাহর জন্য। ঠিক কিনা? এই কারণেই তো বলি ও মুসলমান, আমি আমার বাবাকে বড় ভালোবাসি, আমার বাবা যতদিন ইসলামের পক্ষে থাকবে, আমার বাবা যতদিন আল্লাহর দিক নির্দেশিত পথে থাকবে, রাসূলের আদর্শের উপর আমার বাবা যতদিন থাকবে, আমি আমার বাবাকে তখন ভালোবাসবো না বাবা যখন আল্লাহর পথ রাসূলের আদর্শের উপর থাকবো না। বাবার ব্যাপারে যেহেতু এই কথা, নেতার ব্যাপারেও এই কথা বলেন। ঠিক কিনা? এজন্য আমাদের একজনের প্রতি
আরেকজনের ভালোবাসা হবে আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন আরেক হাদিসের মধ্যে, মান্না হাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য যারা একজন আরেকজনকে ভালোবাসবে, ওয়া বুগদু লিল্লাহ, আল্লাহর জন্য একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করবে, ওয়া তালিল্লাহ, আল্লাহর জন্য কোনো কিছু দিবে, ওয়া মানাআ লিল্লাহ, আল্লাহর জন্য কোনো জিনিস দেওয়া থেকে বিরত থাকবে, সব কিছু যখন আল্লাহর জন্য হবে, নবীজি বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাকে আল্লাহ ঈমানদার হিসেবে কবুল করে নেয়। তাহলে 4 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে জায়গা দান করবেন যেই লোকটা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। 5 নাম্বার হলো আল্লাহর নবী বলেন ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন যেই লোকটা নীরবে বসে আল্লাহর নামের জিকির করে। জোরে বলেন জিকির হবে কার নামে? এখন তো জিকিরও হয় বাবার নামে, দরবেশের নামে, পীর সাহেবের নামে, ঠিক কিনা বলেন? কোন পীর সাহেবের নামের জিকির হবে না, দরবেশের নামের, পীরের নামের জিকির হবে না, জিকির হবে একজনের নামে, তিনি কে? এখন তো দেখা যায় কোনো নামও নাই। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখি জিকির করতেছে হুক্কুর হুক্কুর, আছে কি নাই? আচ্ছা, হুক্কুর হুক্কুর কোন জিকির? এটার দ্বারা কোনো সওয়াব হবে? কোনো সওয়াব হবে না। জিকির করতে হবে কার নামে? হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে 4টা শব্দের জিকির করতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4 শব্দের জিকির। আর এই 4 শব্দের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে একদিন আবেদন করলেন, ইয়া রাব্বি আল্লিমনি কালিমাতান নাদউকা বিহা ওয়া আযকুরুকা বিহা, ওগো আল্লাহ, এমন একটা কালিমা আপনি আমাকে শিখিয়ে দেন যে কালিমার দ্বারা আমি আপনার জিকির করব, আপনার কাছে দোয়া করব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বললেন, মুসা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে আবার আবেদন করলেন, আল্লাহ, এটা তো ব্যাপক একটা কালিমা, আমি চেয়েছি স্পেশাল একটা কালিমা আপনি আমাকে দিবেন, যে স্পেশাল কালিমার দ্বারা শুধু আমি দোয়া করব, আমি জিকির করব। আল্লাহ তাআলা এবার বললেন, মুসা আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটাকে হালকা মনে করেছেন? এক পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি রাখবেন, আর এক পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিনকে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লার ওজন বাড়িয়ে দিবে কে? এজন্য জিকির করব এই 4 শব্দ দ্বারা। 4 শব্দের শ্রেষ্ঠ শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বড় কষ্ট লাগে, বড় ব্যথা লাগে, বারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলি, আমার অনেক যুবক ভাইদেরকে আমি দেখি রাস্তা দিয়ে হেঁটে যায়, কানের মধ্যে হেডফোন লাগানো। যদি প্রশ্ন করি, ভাই আপনি কি শুনতেছেন? অনেকে বলে, অনেকে বলে না, না বললেও তো আমরা বুঝি সে অনেকে গান শুনে, ঠিক কিনা বলেন? অনেক যুবক ভাইয়েরা রাস্তা দিয়ে যায়, গুনগুনিয়ে এসে জিকির না করে গান বলে। অনেক মুরব্বী বাবাদেরকে আমি দেখি গ্রামগঞ্জে, সারা দেশে আমরা যখন প্রোগ্রামে যাই, দিনের বেলা আমরা অনেককে দেখতে পাই, সন্ধ্যার পরেও দেখতে পাই। একদিক দিয়ে কোরআনের আলোচনা হয়, একদিক দিয়ে চাষতলে মুরব্বী বাবারা বসে বসে অনেকে টিভি দেখে আছে কিনা। যুব সমাজের চরিত্রের ব্যাপারেও বললাম, কয়েকজন মুরব্বী বাবা, সবাই না, কয়েকজন মুরব্বী বাবাদের চরিত্রের ব্যাপারেও বললাম। যদি যুবক ভাইদেরকে প্রশ্ন করি কেন গান শোনেন, মুরব্বী বাবাদেরকে প্রশ্ন করলে যে কেন আপনি টিভি সিনেমা দেখেন, উত্তরে সবাই একটা উত্তরে দেয়, মনটা ভালো না। যুবক ভাইয়েরা বলে, হুজুর গান শুনি মনটাকে একটু ভালো করার জন্য, টিভি সিনেমা দেখি মনটাকে ভালো করে দেওয়ার জন্য। আজকের এই ওয়াজ মাহফিল থেকে উলামায়ে কেরামকে সাক্ষী নিয়ে, আপনাদেরকে সাক্ষী নিয়ে আল্লাহর নামের কসম করে বলি, মন ভালো করার জন্য গান শুনলে মন ভালো হবে না, নাটক সিনেমা খেলাধুলা করলে মন ভালো হবে না। মন যদি ভালো করতে হয় আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর কসম, আপনার মন খারাপ, মনে কষ্ট, মনে ব্যথা, মনে যন্ত্রণা, আপনি গান শোনার দ্বারা এটা দূর হবে না, এটা পারবে। অবৈধ কাজ করার দ্বারা দূর হবে না, পারবে। সমাধান নেই। আপনার মনের অশান্তি, আপনার অস্থিরতা, আপনার বেকুলতা, আপনার সব পেরেশানি আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহ দূর করে দিবে। সুবহান।
এটা আমার কথা না, আমার কথা বলে আপনারা না নিতেন। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা ঈমানদার, আল্লাহর কথা নিশ্চয়ই যারা ঈমানদার তাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসে আমি আল্লাহর জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন পরবর্তী অংশের মধ্যে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যাতে করে আমাদের মনে সন্দেহ না থাকে। সন্দেহ দূর করার জন্য হরফে তানবীহ সংযুক্ত করে আল্লাহ বলেন, খবরদার জেনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহর জিকিরই তোমাদের মনের অশান্তি দূর করে প্রশান্তি এনে দিবে। এজন্য বলেন, জিকির করব কার নামে? আজ থেকে আর মনের অশান্তি দূর করার জন্য গান বাজনা নয়, নাটক সিনেমা নয়। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যখনই মনটা খারাপ মসজিদে চলে আসবেন, 2 রাকাত সালাতুল হাজত পড়ে মসজিদের এক কোণায় বসে নীরবে নিপীড়িতে কিছু সময় আল্লাহর জিকির করবেন, মনের অশান্তিও দূর হবে। আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গাও দান করে দিবেন। তিরমিজির বর্ণনা, আল্লাহর নবীর হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। জিকিরের মধ্যে আরেকটা শ্রেষ্ঠ শব্দের জিকির আছে, আমলটা আমি দিয়ে যাই আপনাদেরকে। সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 6404 নাম্বার, 5 নাম্বার হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা আমলের কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন আমার যে উম্মত, মান ক্বালা যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই যে এতটুকু তাকবীর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একবার সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাকবীরটা বুখারীর প্রামাণ্য দলিল আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহর নবী বলেন 100 বার যে উম্মত প্রতিদিন পাঠ করবে, তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তার জীবনের সকল গুনাহ যিনি ক্ষমা করবেন তিনি কে? কত সহজ একটা আমল, কত সময় নষ্ট করি গান বাজনার মধ্যে। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কত সময় নষ্ট করি গল্প গুজবে, কত সময় নষ্ট করি বন্ধু বান্ধবের আড্ডায়, কত সময় নষ্ট করতেছি অযথা। আজ থেকে আর সময় নষ্ট করব না, যখনই সময় পাবো আল্লাহর নামের জিকির করব। প্রত্যেকদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা 100 বার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করবে। গুনাহ তো আমাদের জীবনে সবারই আছে, যুবকের জীবনেও গুনাহ আছে, তরুণের জীবনেও গুনাহ আছে, এমনকি অনেক মুরব্বী বাবাদের জীবনেও গুনাহ আছে। আমরা সবাই গুনাহগার, কম বেশি আমরা সবাই গুনাহ করেছি। জীবনের গুনাহ যতই বেশি হোক না কেন, ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারি, আমল যদি করতে পারি, সকল জীবনের গুনাহ যিনি ক্ষমা করবেন তিনি কে? সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ তাআলা বড় মায়া করে আদর করে আমাদেরকে ডাক দেন। হাদিসটা হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা। আল্লাহ তাআলা বড় মোহাব্বত করে আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও আদম সন্তানেরা, যদি তোমাদের জীবনের গুনাহ আকাশের মেঘমালা পর্যন্ত হয়, সুম্মাস্তাগফারতানি, আমি আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, ফাগফারতু লাকা ওয়ালা উবালি, তোমাদের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। এজন্য যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, নীরবে নিপীড়িতে প্রত্যেকদিন নিয়মিত কিছু জিকির করব। কার নামে? এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ওনার আরশের নিচে জায়গা দান করবেন, এটাও হলো ওই যুবক যেই যুবককে ওয়া রাজুলুন দাতুহু ইমরাআতুন যাতু হাসবিন ওয়া জামাল। আল্লাহর নবী বলেন, ওই যুবক যেই যুবককে বংশ ভালো, চেহারাও দেখতে ভালো, এরকম সম্ভ্রান্ত বংশের সুন্দরী কোন মেয়ে যখন যুবককে ডাকবে নিজের দিকে, যুবক আসো আমার দিকে আসো, একটা সম্পর্কে আমরা লিপ্ত হই, কিন্তু যুবক সুন্দরী দুশ্চরিত্রা নারীর ডাকে সাড়া দিবে না, কেননা যুবকের অন্তরে আছে একজনের ভয়, তিনি কে? বলেন তো, প্রশাসনের ভয় দেখিয়ে মানুষকে গুনাহ থেকে বাঁচানো সম্ভব?
জোরে বলেন সম্ভব? আমাদের দেশে প্রশাসনের ভাইয়েরা কত চেষ্টা করতেছে দেশকে মাদক মুক্ত করতে। দেশ কি মাদক মুক্ত হয়েছে? কথা বলেন না, হয়েছে? প্রশাসনের ভাইয়েরা চেষ্টা করছে দুর্নীতি মুক্ত করতে, দুর্নীতি মুক্ত হচ্ছে না। প্রশাসনের ভাইয়েরা, দেশের দায়িত্বশীল ব্যক্তিরা চেষ্টা করছে ইফতিজিং বন্ধ করতে, হচ্ছে না। এই অপরাধগুলো দিনকে দিন বেড়েই যাচ্ছে। আমি কক্সবাজার, টেকনাফ ওই দিক দিয়ে 1 সপ্তাহ লাগাতার প্রোগ্রাম করেছি। যেখানেই যাই সবাই বলে, হুজুর শুধু যুবকদের ব্যাপারে বয়ান করেন। যত দিন যাচ্ছে তত যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে। দু একজন ঠিক, বাকিরা কি ঠিক? বাস্তবতা আছে কি নাই? যত দিন যাচ্ছে তত যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে। যত দিন যাচ্ছে তত মানুষের মধ্যে গুনাহের প্রবণতা বাড়তেছে। যত দিন যাচ্ছে তত জালেমের সংখ্যা বাড়তেছে। যত দিন যাচ্ছে সুদখোরের সংখ্যা বাড়তেছে। যত দিন যাচ্ছে ঘুষখোরের সংখ্যা বাড়তেছে। যত দিন যাচ্ছে দুর্নীতিবাজের সংখ্যা বাড়তেছে। যত দিন যাচ্ছে জালেমদের সংখ্যা দিনকে দিন বাড়তেছে। সমাধান কি? সমাধান একটা, সেটা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন ছাড়া মানুষকে অপরাধ থেকে বাঁচানো সম্ভব না। আল্লাহর ভয় অন্তরে রাখা ছাড়া মানুষকে গুনাহ থেকে বাঁচানো সম্ভব না। সিসি ক্যামেরা তো প্রত্যেক জায়গায় জায়গায় আছে, তারপরে কি মানুষ অপরাধ বন্ধ করে দিয়েছে? অনেক সরকারি অফিস আদালতে সিসি ক্যামেরা এখনো আছে, তাই বলে কি সরকারি অফিস আদালতে সুদ ঘুষ নেওয়া বন্ধ হয়ে গেছে? সমাজের বাস্তবতা যেটা, সবাই তো আর ঘুষ খায় না। 2-4 জন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই যে আল্লাহর ভয় তো নাই, সিসি ক্যামেরার ভয় আছে, যার কারণে উপর দিয়ে লেনদেন হয় না, তল দিয়ে হয়। জোরে বলেন ঠিক কিনা? আছে তো। আমার এক মুসল্লি এসে আমাকে দাওয়াত দিতেছে মেয়ের বিবাহ। বলে, হুজুর যাবেন আমার মেয়ের বিবাহ। প্রশ্ন করলাম, জামাই কি করে? উত্তরটা দেখেন, ভালো করে শুনলেন। ওনার উত্তর বলতেছি, যে আমাকে উত্তর দিয়েছে। বলে, হুজুর জামাই সরকারি চাকরি করে। পরে আর আমি কোনো প্রশ্ন করি নাই, উনি উত্তর দিতেছে সরকারি চাকরি করে, বেতন একটু কম হলেও কিছু আলাদা ইনকাম আছে। এটা তার প্রশ্নের উত্তর। আমি প্রশ্ন করলাম, জামাই আপনার কি করে? সেখানে ডবল উত্তর দিচ্ছে, সরকারি চাকরি করে। তো আমি পরবর্তীতে হয়তো প্রশ্ন করবো, সরকারি চাকরি তো অনেকের বেতন অল্পই থাকে, এটার উত্তর সে দিয়ে দিছে প্রশ্ন করার আগে। বেতন কম হলেও কি হয়েছে হুজুর, আলগা ইনকাম আছে। 2-4 জন এরকম আলগা ইনকাম করার লোক আছে কি নাই? 2-4 জন কেন, গত 16-17 বছরে ইতিহাস টানদের বাংলাদেশের কোটি কোটি টাকা বাহিরে পাচার করেছে। বলেন ঠিক কিনা? দুর্নীতির উপর দুর্নীতি ছিল, জুলুমের উপর জুলুম ছিল, চুরির উপর চুরি ছিল। বাংলাদেশের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি জমিয়েছে। আমাদের আবদার, আমাদের দাবি, যারা দেশের টাকা চুরি করেছে ক্ষমা করা হবে না, ওদেরকে মারতে হবে, ওদেরকে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হয় চুরি বন্ধ হবে না, ঠিক কিনা? না হয় চুরি বন্ধ হবে না। আর বন্ধ হবে কিভাবে? বন্ধ হওয়ার জন্য সবচেয়ে বড় ফর্মুলা আল্লাহর কোরআন। এই যে সিসি ক্যামেরা আছে তাতে কি হয়েছে? প্রশাসন ভাইরা আছে তাতে কি হয়েছে? মানুষ কি গুনাহ অপরাধ ছেড়ে দিয়েছে? কিন্তু যদি একটা জিনিস মানুষের মধ্যে থাকে, আমি গ্যারান্টি দিয়ে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি প্রত্যেকের অন্তরে আল্লাহর ভয় চলে আসে, আমার একটা যুবক ভাই গুনাহ করবে না। রাতের গভীর অন্ধকারে ঘরে একা ঘরে আছে, মা দেখে না, বাবা দেখে না, তারপরেও সে খারাপ জিনিস দেখে চোখের জিনা করবে না। কেননা কেউ না দেখুক, কে দেখতেছে? জোরে বলেন, কে দেখতেছে? এই ভয় যদি থাকে, কোনো অপরাধী অপরাধ করবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, গুনাহ থেকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আর আল্লাহর কোরআন প্রমাণ করে সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোক যারা আমি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় অন্তরে থাকবে, এই ভয় অন্তরে নিয়ে যারা গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে 2টি জান্নাত দান করে দিব। তিরমিজি হাদিসের মধ্যে যেটা আমরা আলোচনা করতেছি, এই হাদিসের মধ্যে আসছে, ওই যুবক, যেই যুবককে সম্ভ্রান্ত বংশের সুন্দরী নারী ডাকার পরে সে তার ডাকে সাড়া দেয় না, বরং বলে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? এই যুবককে আল্লাহ যেমন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহর কোরআন প্রমাণ করে, যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকবে, গুনাহ থেকে বাঁচবে, ওই যুবককে শুধু আরশের ছায়ার নিচে জায়গা হবে না, তার জন্য আল্লাহ ডবল জান্নাত দান করবে।
সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। হযরত ওমর তিনি যখন মুসলমানদের খলিফা, মসজিদে নববীর মধ্যে একজন নওজোয়ান যুবক, আল্লাহর নবীর একজন যুবক সাহাবী বসবাস করত। সারাদিন মসজিদে নববীর মধ্যেই থাকতো, রাসূলের হাদিস চর্চা করত, কোরআন তেলাওয়াত করত, ইবাদতে আর আমলে মশগুল থাকতো। প্রত্যেক রাত্রিতে এশার নামাজ আদায় করার পরে ওই যুবক তার বৃদ্ধ বাবার সেবা যত্ন করার জন্য তার বাড়িতে চলে যেত। বাবার সেবা যত্ন করে আবার রাতের বেলায় মসজিদে চলে আসতো। এমন আমলওয়ালা একজন আল্লাহর নবীর যুবক সাহাবী ছিলেন। প্রতিদিন উনি যে এশার নামাজের পরে নামাজ আদায় করার পরে বাড়িতে আসতো, রাস্তার মধ্যে মদিনার এক দুশ্চরিত্রা সুন্দরী নারী যুবকের জন্য দাঁড়িয়ে থাকতো। প্রতিদিন দুশ্চরিত্রা সুন্দরী নারীটা যুবকের দিকে তাকিয়ে থাকে আর চোখে যুবককে বিভিন্ন কথা বলার চেষ্টা করে, কিন্তু যুবক একদিনও ওই দুশ্চরিত্রা নারীর দিকে তাকায় না। কেন তাকায় না? যুবকের অন্তরে আছে কার ভয়? ও ভাইরা, আল্লাহর নবীর যুবক সাহাবী একদিনের জন্য ওই সুন্দরী মেয়ের দিকে তাকায় না। ও ইমানদার, আমরাও তো ইমানদার, আমরাও আল্লাহর বান্দা। আমাদের জন্য বিধান হলো আল্লাহ কোরআনে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন যেন তারা তাদের দৃষ্টিকে অবনমিত করে। মুমিন তার চোখের খেয়ানত করবে না, হাতের খেয়ানত করবে না, তার অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত করবে না। কেননা মুমিন জানে একদিন আমার জবান বন্ধ হয়ে যাবে, আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কারণে মুমিন গুনাহ করবে না, অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত করবে না। যুবক প্রতিদিন রাস্তা দিয়ে যায়, যুবতী নারীর দিকে তাকায় না। একদিনের ঘটনা, শয়তানের প্ররোচনায় আল্লাহর নবীর যুবক সাহাবী শয়তান প্ররোচনা দিল, নবীর যুবক সাহাবী প্রতিদিন মেয়েটা তোমার দিকে তাকিয়ে থাকে, একটা বারের জন্য একটু তাকিয়ে দেখো মেয়েটা কেমন। শয়তানের প্ররোচনায় পড়ে একবারের জন্য সাহাবীর দৃষ্টি ওনার দিকে চলে গেল। এই দৃষ্টিটা পড়ার পরে ওই মেয়েটা বলতেছে, ও যুবক, প্রতিদিন তোমার জন্য আমি এখানে দাঁড়িয়ে থাকি, অপেক্ষায় থাকি, তুমি আমার দিকে তাকাও না। আজকে তুমি আমার দিকে তাকিয়েছো, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে সকল চাওয়া আজকে পূরণ হবে। মেয়েটা বিভিন্ন কলা কৌশল করে নবীজির যুবক সাহাবীকে নিয়ে তার ঘরের ভিতরে ঢুকে পড়ল। আল্লাহর নবীর যুবক সাহাবী ঘরের চৌকাঠ যখন অতিক্রম করলো, তখনই উনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, নিশ্চয়ই যারা তাকওয়াবান ঈমানদার হবে তাদেরকে শয়তান যখন ধোঁকা দিবে তখন আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত হবে। ঠিক কি না? কারণ শয়তানের কাজই তো ধোঁকা দেওয়া। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, এটা ওর কাজ। কিন্তু ঈমানদারের কাজ হলো শয়তানের ধোঁকায় যখন পড়ে যাবে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হলে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকবে। ঠিক কিনা বলেন? নবীজির যুবক সাহাবীর যখন অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল, আরে আমি কি করতেছিলাম, যদি আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতাম তাহলে আল্লাহর কাছে আমি কিভাবে দাঁড়াতাম, আল্লাহর কাছে আমাকে কি জবাব দিতাম আমি। এভাবে যখন এই চিন্তাগুলো করতেছে, নবীজির যুবক সাহাবী জোরে জোরে হাউমাউ করে ছোট্ট বাচ্চার মতো কান্না করে। মেয়েটা বড় চিন্তায় পড়ে গেল, এভাবে যদি কান্না করে তাহলে তো লোকজন চলে আসবে। এক পর্যায়ে আল্লাহর নবীর যুবক সাহাবী আল্লাহর ভয় অন্তরে নিয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায়। মেয়েটা ওই যুবক সাহাবীকে কোন রকম ভাবে ধরে তার বাড়ির উঠানের মধ্যে এইভাবে ফেলে রেখে চলে আসলো। ও যুবক ভাইরা, আজকে তোমার যৌবনকালে টাকা পয়সা আছে, তোমার সুন্দর চেহারা আছে, তোমাকে ডাকার মতো নারীর অভাব নেই। ঠিক কিনা বলেন? কিন্তু যখন এই যুবকটা অসুস্থ হয়ে পড়বে, যুবকটা যখন বিপদে পড়ে যাবে, যে তার বান্ধবীগুলো তার সুখের দিনের সাথী হওয়ার কোনো অভাব থাকে না, সেই বান্ধবীগুলো তার দুঃখের দিনে তার থেকে দূরে চলে যাবে। বলেন ঠিক কিনা? ছেলেটা যখন বেহুশ অবস্থায় আল্লাহর নবীর যুবক সাহাবী যখন পড়ে গেল, মেয়েটা বাড়িতে রেখে চলে আসলো। প্রতিদিন নির্দিষ্ট সময় বাবার খেদমতের জন্য ছেলে আসে। আজকে দেরি হওয়ার কারণে বাবা বের হয়ে পড়েছে, কোথায় আমার সন্তান? উঠানের মধ্যে তাকিয়ে দেখলো ছেলের বেহুশ অবস্থায় দেহটা পড়া। জোরে চিৎকার করার পরে এলাকার মানুষ, আশপাশের সবাই আসলো, পানি দিয়ে নবীজির যুবক সাহাবীকে হুঁশে আনলো।
এবার তার চাচা প্রশ্ন করলো, বাবা কি হয়েছিল, এভাবে কেন তুমি বেহুশ অবস্থায় এখানে পড়া ছিলে? এবার নবীজির যুবক সাহাবী বলতেছে, ও চাচা, এভাবে শয়তান ধোঁকা দিয়েছিল, গুনার কাছাকাছি চলে গিয়েছিলাম, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়েছে, আল্লাহর ভয় আমাকে গুনাহ থেকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। এবার আবার নবীজির যুবক সাহাবী কান্না শুরু করে দিল। নবীজির যুবক সাহাবী বলতে লাগলো, ও চাচা, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, যদি গুনাহ হয়ে যেত তাহলে আমি কি করতাম? কিভাবে আমি আল্লাহর দরবারে দাঁড়াতাম? কিভাবে আমি আমার চেহারা আল্লাহর কাছে দেখাতাম? এভাবে কান্না করতে করতে আবার কান্না শুরু করে দিল। নবীজির যুবক সাহাবী কান্না করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবীর যুবক সাহাবী আবার বেহুশ হয়ে যায়। নবীজির যুবক সাহাবীর চাচা এবার বারবার পানি দেয় হুঁশে আনার জন্য, কিন্তু নবীজির যুবক সাহাবী পানি যতই দেওয়া হোক না কেন হুঁশে আর আসে না। এবার তার চাচা জুড়ে চিৎকার মেরে আশপাশের মানুষগুলোকে বলল এবং তার বাবাকে বলল, ও ভাই, যতই পানি দেই না কেন আমার ভাতিজা, তোমার সন্তান আর কখনো ফিরে আসবে না, কেননা আল্লাহর ভয় অন্তরে নিয়ে কান্না করতে করতে আল্লাহর ভয়ে তার মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুটা আল্লাহর ভয়ে হয়েছে, কান্না করতে